জানাই স্বপ্ন হাবিলস চ্যানেলে অনেক অনেক স্বাগতম। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। তো আমি বলেছিলাম রান্নাও আমার একটা হবি। তো আজকে আমি কি রান্না করছি তোমাদের সামনে তা শেয়ার করব। চলো, আজকে আমি করছি সর্ষে শাক, পাঞ্জাবি স্টাইলে সর্ষে শাকটা আমি আজকে রান্না করছি এবং কীভাবে করছি তোমাদেরকে আমি একে একে শেয়ার করছি। তো চলো, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীতকাল মানে সর্ষে শাক খেতে দারুণ লাগে, তাই আমি পাঞ্জাবি স্টাইলে তো বানিয়ে নিয়েছি, তোমরা শুনলেই। তো আমি প্রথমে এখানে এক আটি শাক, সর্ষের শাক আর এক আটি পালং শাক দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা আমি ভিডিও করতে পারিনি। এর মধ্যে তোমরা বেতো শাকও দিতে পারো। তো আমি সেটাকে কী করলাম, মিক্সি গ্রাইন্ডারে ওটাকে পেস্ট করে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে একটু মানে জল জল করেই পেস্টটা করেছি আমি, খুব শুকনো করিনি কিন্তু পেস্টটা। দেখতে পাচ্ছি এই যে পেস্টটা আমি এইরকম বানিয়েছি, কারণ এটা খুব শুকনো শুকনো হলে খেতে ভালো লাগে না। আর এর জন্য আমি নিয়েছিলাম এই দুটো বড় সাইজের পেঁয়াজ, আর 11-12 কোয়ার উপর রসুন, আর নিয়েছি একটা বড় টমেটো, লবণ, আর যা যা মশলা দেবো তোমাদেরকে আমি পরপর শেয়ার করব। তো এটা ওরা পাঞ্জাবি স্টাইলে ওরা এটা ঘি দিয়েই করে, কিন্তু আমি এটা বাটার দিয়ে করেছি, কারণ ঘিটা দিলে খুব রিচ হয়ে যাবে, তাই আমি এর মধ্যে বাটার দিয়েছিলাম। তা বাটারটা মেল্ট হতে সময় দিলাম। যে বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব, প্রথমে দেব পেঁয়াজটা। এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা একটুখানি ভাজা হতে সময় দেব। তা পেঁয়াজের মধ্যে না আমি একটু লবণও দিয়েছিলাম, কেন বলো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নেতিয়ে যায়, মানে নরম হয়ে যায় আর কি। একটু লবণ দিয়ে একটু সিম করে ঢেকে দিলাম, যে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর আমি না লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম রসুনের সাথে, কারণ আমি লঙ্কার গুঁড়ো খাই না। অল্প একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালার হওয়ার জন্য। তাই আমি 2-3টে লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম দেওয়ার জন্য। এরপরে দিয়ে দিলাম আমি টমেটোগুলো। পেঁয়াজটা বেশ একটু নরম হয়েছে, বা একটু টমেটো দিয়ে দিয়েছি, যেহেতু নুন দেওয়া ছিল। টমেটোটা একটু নাড়াচাড়া করে আমি আবার ঢাকা দিয়ে দেবো। একটু নুন যে ছিল সেই নুনটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার এটাকে ঢেকে দেবো, তাহলে টমেটোটাও বেশ নরম হয়ে যাবে পেঁয়াজের সাথে, বেশ একটু ভাজা ভাজাও হয়ে যাবে। তারপর আমি আবার এটাকে সিম করে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। খুব চটজল দিয়ে রান্নাটা হয়ে যায়, জানো তো, ভীষণই ভালো লাগে রুটি পরোটার সাথে, খুবই ভালো লাগে। মাকাইকা রুটি বলে, মকাই কোথায় পাবো, আমি আটা রুটি করেছিলাম। আমার না একটু বাটারটা কম দেওয়া হয়েছিল বলে আর একটু বাটার দিয়ে দিয়েছিলাম। এরপরে দিয়েছিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়েছিলাম এই রসুন আর ওই কাঁচা লঙ্কাটা, এটাকেও একসাথে আমি এবার মানে ভাজা ভাজা করবো আর কি, মানে কষাবো আর কি। এবং এটাকে দিয়ে এবার কিছুক্ষণ কষাবো। মকাইকা রুটি কোথায় পাবো বলো, তাই আটা রুটি দিয়েই সার্ভ করেছিলাম, পরোটা দিয়ে আর কি। খুব ভালো খেতে হয়েছিল, কিন্তু আমার বড় বলেছে, আমার ছেলেও বলেছে, আর সত্যি খেতে খুব ভালো হয়েছিল। আর এই যে এটা দিয়ে আমি একটুখানি সিম করে দিলাম, দিয়ে যে টমেটোর জলটাও বেশ বেরিয়েছে, দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম। বেশ এটা কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো পালং শাকের যে বাটাটা করে রেখেছিলাম ওইটা। আমি একটু জল জল রেখেছি, কারণ এটা শুকনো শুকনো ভালো লাগে না। এবার এটাকে আমি কন্টিনিউ নাড়তে থাকবো। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা যাবে না, এই হচ্ছে এর মশলা। আর কোনো মশলা দিইনি, শুধু নামার সময় আমি একটু কেশরি মেথি দিয়েছিলাম। চলো, দেখতে পাবে তোমরা। তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমি যেভাবে করেছি এইভাবে তোমরা করতে পারো, আশা করি ভালো লাগবে। এবং করে মানে জিনিসটা বানিয়ে কেমন লাগলো আমাকে একটু জানিও, হ্যাঁ। আমি আবার গ্যাসের সিমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, প্রথমে কমিয়ে দিয়েছিলাম, কিন্তু দেখছি দেরি হয়ে যাচ্ছে, তাই মানে একটু বাড়িয়ে দিয়ে আমি সমানে নাড়তে থেকেছি, যাতে জিনিসটা নিচে না লেগে যায়। স্টিলের কড়াই জানো তো, নিচে লেগেই যায়। এ দেখো আমার সর্ষে শাক অনেকটা হয়ে এসেছে। এটা পুরো শুকনো হয় না, একটু গ্রেভি গ্রেভি টাইপের হয়, তবে এটা খেতে ভালো লাগে। আর এই যে আমার অনেকটা হয়ে এসেছে, আর এক হাতে মোবাইল ধরে এক হাতে করছি তো ভিডিওটা, হয়তো ঠিকমতো তোমাদের সামনে পরিবেশন করতে পারছি কি না আমি ঠিক জানি না, তবুও চেষ্টা করছি। আমি এটা কন্টিনিউই নাড়তে থাকি, যাতে নিচে না লেগে যায়। আমি মানে ওখানে দাঁড়িয়ে থেকে সমানে ধৈর্য ধরে আস্তে আস্তে, আর তুমি যত এটাকে কষাতে থাকবে তত এটা মানে টেস্ট হবে আর কি। বেশ তেল ছেড়ে এসছে আমার জিনিসটা। তারপরে এবার আমি কি করব, একটা মানে তড়কা দেবো। এই তড়কা আমি ওই আবার সে একটু বাটার দিয়ে নিলাম। ওই দেখো আমার দেখেছো তেল ছেড়ে এসছে পালং মানে ওই সর্ষের শাকটার মধ্যে।
সর্ষে শাক আর পালং শাক আছে এক আঁটি, যেহেতু বড় ছিল সর্ষে শাকের আঁটিটা, এক আঁটি ছোটো এক আঁটি পালং শাক দিয়েছিলাম। আর নাহলে 2 আঁটি সর্ষের শাকে 1 আঁটি পালং শাক যায়। তারপরে এই যে বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে যে কেটে রেখেছিলাম না আদা আর লঙ্কা চিড়ে আর শুকনো লঙ্কা দিয়ে আমি ওই তরকাটার মধ্যে দেবো আর কি। বেশ আদাটা ভালো করে ভাজা করে নিলাম, করে নিয়ে এবার এই তরকাটাই আমি সর্ষে শাকটার মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর একটু আদা কুচিয়ে আমি করে নিয়েছি। এবার আমি এটা তরকা দিয়ে দেবো। আর এর মধ্যে আমি টেস্টের জন্য দিয়ে দিয়েছি একটু কেশরি মেথি, চলো আমার সর্ষে কষা রেডি। আমি বাঙালি স্টাইলেই করলাম, পাঞ্জাবি স্টাইলে আর আমি কতটা করে করতে পেরেছি জানি না। শাক তো রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে একটা বলে তুলে নেব। তারপরে ওপর দিয়ে একটু বাটার দিয়ে দিয়েছিলাম, মানে এই বাটারটা ছড়াবে আর টেস্টটা আরও বাড়বে। খুব সুন্দর খেতে হয়েছিল জানো তো, দেখেছো তেল মানে সুন্দর মানে না শুকনো না গ্রেভি, এমনভাবেই করেছি। আমার এই সর্ষে শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা সর্ষে শাক বানাও আর ভালোবাসো একটু কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা কারা কারা ট্রাই করেছো সেটাও একটু জানিও, একটু করে দেখো। আমি যেভাবে করলাম এইভাবে করে দেখো, কোনো খুব চটজলদি হয়ে যায়, কোনো মানে সময় বেশি লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব সুস্বাদু একটা খাবার এবং খুব উপকারী খাবার। অবশ্য যদি এর মধ্যে বাটার পড়েছে, তো যদি সাদা তেলেও তোমরা করতে পারো, আমি এখানে বাটার দিয়ে করেছি, সাদা তেলেও করতে পারো। নামানোর পরে একটু বাটার দিয়ে দিলেও হয়, তবু আমি আজকে একটু বাটার দিয়েই করলাম। একটু শীতকাল তো একটু রিচই করে ফেললাম। তারপরে আমি পরোটা সহযোগে এটাকে পরিবেশন করলাম, সাথে দিয়েছিলাম পেঁয়াজ। আমার ঘরে আর স্যালাডের কিছু ছিল না। আর প্রথম এই যে বাটার মানে 2টো পরোটা করেছিলাম, আটার পরোটা। আমি মক্কাই কোথায় পাবো, তা আটার পরোটা করে তারপরে ওটাকে সার্ভ করেছিলাম। তা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, অবশ্যই এটা লাইক করো, শেয়ার করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রান্না নিয়ে আসবো তোমাদের সামনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।